হোমওয়ার্ক জমা না দিলে ওইটা এন্ট্রি রাখবেন, কারা কারা হোমওয়ার্ক দেয় কারা কারা জমা দেয় না, ওইভাবে এন্ট্রি রাখবেন। হ্যাঁ, আমি আগেই বলছি যে আমার সাথে যদি হোমওয়ার্ক না করেন তাহলে আপনারা বেশি দূর আগাতে পারবেন না। হ্যাঁ, আমার সাথে যদি আপনারা কাজ না করেন তাহলে বেশি দূর আগাতে পারবেন না, কেমন? তো সেই জন্য হচ্ছে আপনাদের অবশ্যই হোমওয়ার্ক জমা দিতে হবে। তো ঠিক আছে, আমরা যেখানটাতে ছিলাম, যে আমরা গত ক্লাসে দেখছি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করছি, সেট আপ করছি, সেটার জন্য হচ্ছে আমরা কিভাবে ক্যানভা দিয়ে হচ্ছে আমাদের ব্যানার লোগো তৈরি করতে হয় সেটাও দেখছি। মোটামুটি আজকে আমরা দেখবো যে হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। এখন ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে আমরা হচ্ছে একদম ফেসবুক অ্যাডস এর মধ্যে ঢুকে যাচ্ছি। তো আজকে মোটামুটি একটু ভিতরে চলে যাব আমরা। তো দেখেন, আমরা যদি আমাদের পেজে যাই, আমাদের যে পেজটা আমরা খুলছিলাম, হ্যাঁ, আমরা যদি আমাদের সেই পেজটাতে যাই, এই পেজটা হচ্ছে আমি খুলছিলাম যে গ্লোরিয়াস অনলাইন স্টোর, এটা হচ্ছে আমাদের পেজ। এই পেজটা আমরা দেখছিলাম খুলছি। তো এই পেজের আন্ডারে আমি আপনাদেরকে বলছিলাম, অর্থাৎ আপনি যখন একটা পেজ খুলবেন তখন সেই পেজের আন্ডারে দেখতে পারবেন যে একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। অর্থাৎ এখানে একটা অ্যাডস ম্যানেজার কিন্তু থাকে, সেটা হচ্ছে মাল্টিপল, সরি, সেটা হচ্ছে যে আমাদের একদম মানে নিজস্ব একটা অ্যাডস ম্যানেজার কিন্তু আমাদের প্রত্যেকটা পেজের সাথে থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে একদম জন্মগতভাবে তাদের মানে প্রত্যেকটা পেজের সাথে একটা করে অ্যাডস ম্যানেজার থাকে। তা আমরা যদি অ্যাডস ম্যানেজারে ক্লিক করি, আচ্ছা আমি একটু ব্যাকে যাই। আমরা যদি আমরা যদি এই অ্যাডস ম্যানেজারটাকে নতুন একটা লিঙ্ক ট্যাবে ওপেন করি, অর্থাৎ এই অ্যাডস ম্যানেজার থেকে চাইলে এই অ্যাডস ম্যানেজার থেকে চাইলে হচ্ছে আমরা অ্যাড রান করতে পারবো। এই অ্যাডস ম্যানেজার থেকে চাইলে আমরা অ্যাড রান করতে পারবো এবং এখান থেকেও আমরা কাজ করতে পারবো। তবে আমরা এটা থেকেও কাজ করতে পারবো। আবার আরেকটা জিনিস আমি গত ক্লাসে আপনাদেরকে দেখেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক মেটা বিজনেস সুইট যে অপশনটা আমি আপনাদেরকে দেখেছিলাম, সেটা তো এখানেই থাকার কথা। আচ্ছা, ঠিক আছে, ধরেন এখানে মেটা বিজনেস সুইট অপশনটা ছিল, এখানে থাকার কথা না, এখানে ছিল না, গত ক্লাসে দেখেছিলাম মেবি। ফেসবুক অনেক আপডেট করে, তো তো এরা অনেক সময় হচ্ছে এগুলা বা অনেক একদম প্রতিদিনই ফেসবুকের কিছু না কিছু আপডেট হয় আর কি। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমাদের একটা অ্যাডস ম্যানেজার আছে। আবার আমরা চাইলে কি করতে পারবো, আমরা হচ্ছে ফেসবুকের মেটা বিজনেস সুইট, যেটা আমি গত ক্লাসের লাস্টের দিকে দেখাইছিলাম, তো সেখানে বা যেটাকে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার বলি, এটাকে ফেসবুক বিজনেস ম্যানেজার বলে, বা হচ্ছে ফেসবুক ফেসবুকের ভাষা সেটাকে হচ্ছে আপনার ইও বলে, ফেসবুক বিজনেস পোর্টফোলিও বলে, বিজনেস ম্যানেজার বলে, মেটা বিজনেস সুইট, যেটা বলতে পারেন আপনি। তা আমরা যদি এখান থেকে একটু লিখে সার্চ করি যে business.facebook.com, আমি যদি এখান থেকে লিখে সার্চ করি যে business.facebook.com, হ্যাঁ, আচ্ছা, facebook.com, তাহলে দেখেন আমি যখন business.facebook.com লিখে সার্চ করছি তখন দেখেন এটার ভাষা কি কি আমি কিছুক্ষণ আগে যেটা বললাম। যে এই যে দেখেন, ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও এ একটা আছে, বিজনেস মেটা বিজনেস ম্যানেজার এ একটা আছে, এরপরে মেটা বিজনেস সুইট এ একটা আছে। এগুলা ঘুরে ফিরে সব একই জিনিস, সব একই জিনিস। হ্যাঁ, সব একই জিনিস। আমার আমার এখান থেকে আগের একটা মেটা বিজনেস সুইট থাকার কথা, আগের একটা মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট থাকার কথা। যাই হোক, আমি যদি এখান থেকে ক্রিয়েটিভ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করি, দেখেন আমি এখান থেকে ক্লিক করলাম হচ্ছে ক্রিয়েটিভ বিজনেস পোর্টফোলিও, অর্থাৎ আমরা এখন একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট করব বা মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট খুলবো, কেমন? খুলে আমি যদি এখান থেকে এটাকে এই যে স্টার্ট নাওতে ক্লিক করি, স্টার্ট নাওতে ক্লিক করলে দেখেন আমার হচ্ছে যে অ্যাডস ম্যানেজারটা খোলা ছিল, আমার যে নিজস্ব যে অ্যাডস ম্যানেজারটা খোলা ছিল সেই অ্যাডস ম্যানেজারের মতোই ওইটা এখানে আসছে। হ্যাঁ, অর্থাৎ আমার আগের একটা মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট এখান থেকে খোলা ছিল, সেটাই এখান থেকে আসছে। আচ্ছা, আমি একটু ব্যাকে যাই এখান থেকে আর একটু যদি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাই। একদম ফেসবুক প্রতিনিয়ত আপডেট হয়, তো ফেসবুক হচ্ছে প্রতিনিয়তই আপডেট হইতে থাকে। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমি যদি এখান থেকে যাই, ক্রিয়েট অপশন, ক্রিয়েট বাটনটাই তো দিচ্ছে না এখান থেকে। আচ্ছা, আমি এখান থেকে একটু যাই মেটা ফর বিজনেস,
ওখান থেকে দিকে এই যে মেটা বিজনেস সুইটে আসছে। এই যে এটা হচ্ছে যে আমাদের ফেসবুক মেটা বিজনেস সুইট। তাহলে এটা লিঙ্কটা কি, business.facebook.com লিখে সার্চ করার পরে দেখেন আমি কোন লিঙ্কটাতে আসছি। এই যে প্রথম যে লিঙ্কটা আছে মেটা ফর বিজনেস, হ্যাঁ, এটাতে যখন ক্লিক করছি তখন দেখেন আমি ফেসবুকের মেটা বিজনেস সুইটে চলে আসছি, বা যেটাকে আমরা ফেসবুক পোর্টফোলিও বলি। এখন দেখেন আমার প্রত্যেকটা পেজের জন্য একটা ইন্ডিভিজুয়াল এরকম মেটা বিজনেস সুইট কিন্তু থাকে। এবং আমরা গত ক্লাসে দেখছিলাম যে এটার মধ্যে আমরা কি করতে পারি, আমাদের পেজটাকে অ্যাড করতে পারি, এবং হচ্ছে আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমরা যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এই যে কানেক্ট ইনস্টাগ্রামে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকেও অ্যাড করতে পারি। এছাড়াও আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন আমি কোথায় ক্লিক করলাম, এই অ্যারো চিহ্নটাতে যদি ক্লিক করি, করার পরে আমি এখান থেকে, অর্থাৎ এটা তো আমার যেই অর্থাৎ অটো যে মেটা বিজনেস সুইট, অর্থাৎ প্রত্যেকটা পেজের জন্য যে মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট সেটা আমার এখানে আছে। আমি চাইলে মাল্টিপল মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টও খুলতে পারি, অর্থাৎ একাধিক মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট যদি আমি চাই সেটা আমি খুলতে পারবো। তো সেটা খোলার জন্য আমার কি করতে হবে, দেখেন আমি যদি এখান থেকে যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এটাতে ক্লিক করি, যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, তাহলে আমি একটা আলাদা মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টও খুলতে পারবো। এই যে এখন যদি আমি এখানে একটা নাম দিই, মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টের একটা নাম দিই, আমি যদি এখান থেকে দিই গ্লোরিয়াস টেস্টিং, অর্থাৎ আপনাদেরকে টেস্টিং পারপাসে যেহেতু দেখাচ্ছি এই জন্য গ্লোরিয়াস টেস্টিং নামে আমি মেটা বিজনেস সুইটের নাম দিলাম। আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন বলেন তো, আমি কি জি বলছি? স্যার। অর্থাৎ আমাদের প্রত্যেকটা পেজের জন্য ইন্ডিভিজুয়াল একটা মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট কিন্তু থাকে, যেটাতে আমরা অটো লগ ইন করতে পারি। যেটা দেখলেন যে এখন আমি এটা অটো লগ ইন করতে পারছি। অনেক সময় ফেসবুকের পেজে আসলে এখানেও মেটা বিজনেস সুইট নামে একটা অপশন থাকে, সেখানে ক্লিক করলেও আপনি ঠিক এই অপশনটাতে চলে আসবেন। ঠিক আছে, এবং আপনি যদি চান যে না আমি আলাদা একটা মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টও খুলবো, সেটাও আপনি খুলতে পারবেন। এবং সেটা খোলার জন্যই আমরা কি করলাম, সেটা খোলার জন্যই হচ্ছে আমি এখানে এই যে মেটা বিজনেস সুইটের এই যে অ্যারো চিহ্নটাতে ক্লিক করে এখানে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করছি, করে আমি এখানে একটা নাম দিচ্ছি হচ্ছে গ্লোরিয়াস টেস্টিং। আচ্ছা, এবার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। ফার্স্ট নেম লাস্ট নেমটা অবশ্যই আপনার নামে দেওয়ার ট্রাই করবেন। পেজের নামে দিলে অনেক সময় তারা নিতে চায় না, তাহলে আমি ধরেন আমার নামে দেওয়ার ট্রাই করতেছি, হ্যাঁ। দিয়ে আমি হচ্ছে এখানে বলতেছে যে একটা বিজনেস মেইল দেওয়ার জন্য, তাহলে আমি আমার মেইলটাকে এখানে দিয়ে দিব। তাহলে ধরেন এটা হচ্ছে আমার মেইল, আমি আমার মেইলটাকে এখান থেকে দিয়ে দিচ্ছি। তারা বলতেছে একটা মেইল দাও, আমি এখান থেকে একটা মেইল দিচ্ছি। মেইল দেওয়ার পরে এখান থেকে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। অনেক সময় বেশি খুলতে গেলে তারা খুলতে দেয় না, হ্যাঁ। এই যে ইউ হ্যাভ রিচড ইউর বিজনেস পোর্টফোলিও লিমিট, দেখেন আমাকে আর খুলতে দিচ্ছে না। তা আপনাদেরকে দিবে কেন, আমাকে খুলতে দিচ্ছে না কারণ আমার আরো খোলা আছে। আমি যদি এখান থেকে দেখাই আমাকে দিবে, আবার পরবর্তীতে দিবে। এই যে আমার অলরেডি যে এখানে একটা আছে, হ্যাঁ, আবার এই যে দেখেন এখানে একটা আছে নেচার হোম হ্যান্ডমেড নামে একটা আছে, আবার টেকনিক্যালিটি সলিউশন। কিন্তু আপনাদের তো একটাই থাকবে, আপনাদের তো আর এই তিনটা থাকবে না। আপনাদের কয়টা থাকবে? একটা থাকবে না বলেন তো। আমি যদি আমার অন্য আরেকটা অ্যাকাউন্ট দেখাই, দেখেন কতগুলা আছে আমার। আমার অন্য একটা অ্যাকাউন্ট যদি দেখে, কারণ এখানে আমার অনেক ক্লায়েন্টদের অ্যাক্সেস নেওয়া, তো এখানে আমার অনেকগুলা আছে। এই যে দেখেন আমার কতগুলা আছে। এই যে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, আবার এখানে আছে 12টা। 12টা আর 9টা কত? 12টা আর 9টা কত? 21টা। আমার এখানে আমার এই প্রোফাইলে মোট 21টা মেটা বিজনেস সুইটের 21টা পোর্টফোলিও আছে। আর এই অ্যাকাউন্টে আছে আমার 3টা। তো আপনাদের তো একটা থাকবে, আপনারা ওই যেটা একটা থাকবে সেটা নিয়েও কাজ করতে পারেন। অথবা চাইলে কি করতে পারবেন আপনারা, এই যে ক্রিয়েটে ক্লিক করে আপনারা নতুন মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন। করে আমি দেখাচ্ছি। করার পরে এখন এখানে আপনাদের কি কি কাজ আছে, এখানে কি কি অপশন আছে আমরা একটু দেখি। এই অপশনগুলো সুন্দরভাবে পাওয়ার জন্য, এই অপশনগুলো অর্থাৎ এই মেটা বিজনেস সুইট ক্রিয়েট করার পরে, মেটা বিজনেস সুইট যখন আপনি ক্রিয়েট করবেন, করার পরে আপনি আপনার ইনস্টাগ্রামটা কানেক্ট করতে পারেন, যেটা আমরা দেখাইছি ইতিমধ্যে। তারপরে হচ্ছে আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করলে আপনার সামনে হচ্ছে
এই যে অপশনগুলা আপনার এখানে চলে আসবে, দেখেন এখান থেকে এই অপশনগুলা আপনার এখানে এভাবে সুন্দর করে চলে আসবে আপনি যখন। তবে সেটা আনার জন্য আপনাকে কি করতে হবে, তো দেখাইলাম যে ওখান থেকে সেটিংস অপশনে ক্লিক করলে আপনার সামনে এইভাবে চলে আসবে। হ্যাঁ, এই যে এইভাবে চলে আসবে। এইভাবে আসার পর এখন এখান থেকে আপনি দেখেন, আপনি এখান থেকেও এই যে পেজে যে ক্লিক করেন, এই যে ফিফল। এখন আপনি যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের জন্য অ্যাড রান করবেন, তখন আপনার ক্লায়েন্ট আপনাকে কি করতে হবে, আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস পাঠাইতে হবে, তাই না? আপনার ক্লায়েন্ট আপনাকে তার মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টের অ্যাক্সেস পাঠাইতে হবে, কারণ মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টের অ্যাক্সেস না পাঠাইলে তো আপনি তার জন্য অ্যাড রান করতে পারবেন না। তখন আপনি কি করবেন, আপনার ক্লায়েন্টকে বলবেন যে তুমি তোমার মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টে যাও, গিয়ে কি করো, এই যে এখানে দেখেন ইনভাইট পিপল লেখা আছে, ইনভাইট পিপলে ক্লিক করবেন। ইনভাইট পিপলে ক্লিক করে আপনি আপনার ক্লায়েন্টের কি দিবেন, আপনি আপনার ক্লায়েন্টের মেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, বা আপনার ক্লায়েন্ট আপনাকে যদি অ্যাক্সেস দেয়, সে আপনাকে তার মেইল অ্যাড্রেসটা এখান থেকে দিবে। ধরেন আমি আমার এই অ্যাকাউন্টের মেইল অ্যাড্রেসটা দিয়ে আমি অ্যাক্সেস আইনে আপনাদেরকে দেখাই। ধরেন আমি আমার এই অ্যাকাউন্টের মেইল অ্যাড্রেসটা এখান থেকে, আমার কথা কি বুঝতে পারতেছেন? সবাই একটু রেসপন্স করেন। স্যার বুঝতে পারতেছি, তবে মেটা বিজনেস এটা একটু ভালো করে বুঝাইলে আর কি ভালো হয়। কেমন বুঝতে পারতেছি? মানে কি ভালো করে বুঝাইতাম, একটু আবার বলেন, মানে কোন দিক থেকে মেটা বিজনেস এর কি কাজ বা? আপনি গত ক্লাসটা দেখছেন? জি, গত ক্লাস ছিলাম। কি 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 বলছি বলেন তো? গত ক্লাস ক্যানভার। এটা আসছিলাম না আমরা? কারা কারা দেখছেন গত ক্লাসটা? কেউ একজন রেসপন্স করেন, গত ক্লাসটা কে কে দেখছেন? স্যার আমি রেকর্ড কার্ড দেখছি আর কি, রেকর্ড। আর মনে বাকি আছে। দেখেন নাই? বাকিরা কেউ গত ক্লাস দেখেন নাই? স্যার গত ক্লাস তো ক্যানভা দিয়ে তৈরি করা দেখাইছিলেন। জি, গত ক্লাস ক্যানভা। বা এর আগের ক্লাসে আমি মেটা বিজনেস সুইটের দেখাইছি, এই ধারণা দিয়ে দিছি। গত ক্লাস বা এর আগের ক্লাসের লাস্টে মনে হয় ধারণা দিছিলেন। হ্যাঁ, সেটা কে দেখছেন? এই বা আগের ক্লাস, গত ক্লাস না, গত ক্লাসের আগের ক্লাসটা কে দেখছেন? সেই ক্লাসে আমি মেটা বিজনেস সুইট এর ধারণা দিছিলাম। কে দেখছেন? আগের ক্লাসে বলছিলেন আপনি যে ওইটা বুঝাবেন আর কি, মেটা বিজনেস কি। হ্যাঁ, তো সেখানে ওই ক্লাসে আমি বলি নাই যে মেটা বিজনেস সুইটে হচ্ছে আমরা এখান থেকে কমেন্টের রিপ্লাই দিতে পারি, কি আমি এগুলা বলি নাই এর আগের ক্লাসে? কে দেখছেন ওইটা বলেন। মানে গত ক্লাসের আগের ক্লাসটা দেখছেন কি সেটা বলেন। জি, দেখছি। আর কে দেখছেন? করছি। জি স্যার, ছিলাম তো সবাই ক্লাসে। তো সেই ক্লাসে কি আমি বলি নাই যে মেটা বিজনেস সুইটের কাজটা কি? জি কাজ স্যার, বলেন নাই, বলছিলেন। মনে নাই, তবে বলছিলেন মেটা বিজনেস সম্পর্কে কি জানি বলছিলেন একটা আর কি। হ্যাঁ স্যার, ওখানে দেখাও দিছিলেন মেসেজ গুলো যে আসে, রিপ্লাই এখান কিভাবে দিবে সেটা দেখাই এখন কি দিছিলেন। আর ক্লাস সামনে আগে নেওয়া উচিত, আপনারা বলেন? আমি সেই ক্লাসে বলছিলাম না যে হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে আমরা সবকিছু হ্যান্ডেল করতে পারি? এখন আমি যদি রেকর্ডটা দেখাই এখান থেকে, তাহলে কেমনটা লাগবে বলেন? সেখান থেকে আমি বলি নাই যে এই যে এখানে ইনবক্স অপশন আছে, এই ইনবক্স অপশন থেকে আমি আজকে আর ক্লাস নিব না, আপনারা আগের ক্লাস দেখবেন, তারপরে হচ্ছে আপনারা ক্লাসে জয়েন করবেন। এই যে এখান থেকে আমি বলি নাই যে এই যে মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টে আসার পরে আমরা এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করতে পারবো? আমি এগুলা বলি নাই? লাকি আক্তার বলেন তো, বলছি না আমি যে এখান থেকে ইনস্টাগ্রামটা কানেক্ট করতে পারবেন, ফেসবুকটা কানেক্ট জি, জি, জি স্যার, আমাদের বলছিলেন। অটোমেটিক আছে। বলছেন এটা তো হ্যাঁ, জানি। কানেক্ট করার পরে এখান থেকে আপনারা ইনবক্সে আসলে ফেসবুকের মেসেজ, ইনস্টাগ্রামের মেসেজ, সবগুলো মেসেজ আমরা একসাথে এখানে রিপ্লাই করতে পারবো। অর্থাৎ কেউ ইনস্টাগ্রামে মেসেজ দিলেও মেটা বিজনেস সুইট থেকে আমরা কি করতে পারবো, রিপ্লাই করতে পারবো। যত যতগুলা কানেক্ট থাকবে তার সবগুলারই হ্যাঁ, মেসেজ পাওয়া যাবে। ফেসবুকের মেসেজ এইগুলো পাওয়া এখান যাবে। থেকে কানেক্ট মানে ই করতে পারবো। আবার কেউ কমেন্ট করলে, এই যে ফেসবুক কমেন্ট, কেউ কমেন্ট করলো এই মেটা বিজনেস সুইট থেকে সেই কমেন্টের রিপ্লাই দিতে পারবো। ইনস্টাগ্রামে কেউ কমেন্ট করলো, সেই মেটা বিজনেস সুইট থেকে আমরা সেটার কি করতে পারবো, রিপ্লে করতে জি, পারবো। এগুলো আমি বলছি না গত ক্লাসে? এবং এখান থেকে দেখেন একটা অ্যাডস অপশন আছে, এই অ্যাডস অপশন থেকে আমরা অ্যাডস ম্যানেজারে যেতে পারবো। এই অ্যাডস, এটাকে যদি আমি অন করি, তাহলে দেখেন এখান থেকে আমাদের অ্যাডস ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। এই যে আমাদের এখান থেকে একটা অ্যাডস ম্যানেজার ওপেন হয়েছে, অর্থাৎ এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা অ্যাড রান করতে পারবো। এতটুকু কি আমি গত ক্লাসে বুঝাইছি না?
জি জি স্যার। স্যার, লাস্টে হ্যাঁ, বুঝিয়ে দিছিলেন এগুলা। বুঝাইছি। এখন যদি আপনারা ক্লাস না দেখেন, এই যে কেউ হোমওয়ার্ক দেন না, এটার প্রমাণ তো এখন এই জন্যই পাইছি। আমি আজকের জন্য সতর্ক করে দিলাম, নেক্সট ক্লাস থেকে আমার রিপ্লে করতে না বললে আমি ক্লাস আর নিব না, মানে ওইখানেই অফ করে দিব। আমাকে আগের ক্লাসের হোমওয়ার্ক দিতে হবে, দেন আমি নেক্সট ক্লাস নিয়ে আগাবো। তো এই মেটা বিজনেস সুইটটা কি? জি এই স্যার। মেটা বিজনেস সুইট হচ্ছে আমার একটা পোর্টফোলিও। কিসের পোর্টফোলিও? আমার মেটার পোর্টফোলিও। এখন মেটার প্রোডাক্ট কি কি? মেটার প্রোডাক্ট হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। অর্থাৎ এই মেটা বিজনেস সুইট থেকে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপটাকে কন্ট্রোল করতে পারবো। সেই সাথে আমরা এখান থেকে অ্যাডও রান করতে পারবো। ফেসবুকের যেই অ্যাড রান শিখতে আসছেন, সেই অ্যাড রান আমরা এই মেটা বিজনেস সুইট থেকে করতে পারবো। তো এই মেটা বিজনেস সুইটটা হচ্ছে আমার অটোমেটিক একটা মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট প্রত্যেকটা পেজের জন্য ক্রিয়েট করা থাকে। অনেক সময় এখানে লেখা থাকে যে মেটা বিজনেস সুইট। এখন এখানে এটা লেখা আসতেছে না কেন আমি জানি না, দেখি আমার অন্য আরেকটা পেজে দেখি। এটা লেখা থাকে, হ্যাঁ। সামাদ হাসান, ক্যামেরা অফ করেন। ক্যামেরা দেখাইতে মন চাই কার আবার এখানে? দেখি আমার মেটা বিজনেস সুইট এখানে লেখা থাকে অনেক সময়, হ্যাঁ, অনেক পেজের মধ্যে লেখা থাকে মেটা বিজনেস সুইট। এই যে দেখেন আমার এই এখানে লেখা আছে মেটা বিজনেস সুইট। এটা ওই পেজেও ছিল, কিন্তু ফেসবুক অ্যালগোরিদম এক একটা পেজে অনেক সময় এক এক রকম কাজ করে। আমার কথা কি বুঝতে পারছেন এখন? অনেক সময় পেজের মধ্যে কি লেখা থাকে, মেটা বিজনেস সুইট কথাটা লেখা থাকে। ক্লিয়ার? বুঝতে পারছেন? যেটা জি আমি জি স্যার। স্যার। সার্চ করে আনছি, যেটা আমি মাত্র সার্চ করে আনছি, সেটা অনেক সময় কি থাকে, পেজের মধ্যে লেখা থাকে। এই যে দেখেন আমি মেটা বিজনেস সুইট, এখানে এই পেজের মধ্যে অপশনটা দেওয়া থাকে অনেক সময়। কিন্তু যখন আমার এই পেজে আমি দেখতে পাইলাম যে এটা দেওয়া নাই, তখন আমি কি করছি, তখন আমি সার্চ করছি। কি লিখে সার্চ করছি? business.facebook.com লিখে সার্চ করছি। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন? জি 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 স্যার। 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 তো প্রত্যেকটা পেজের জন্য কি থাকে, একটা মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট তৈরি করা থাকে। এবং আমরা চাইলে একাধিক মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট তৈরি করতে পারি। সেটা তৈরি করার জন্য কি করব? ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এটাতে ক্লিক করব। বুঝতে পারছেন সবাই? জি সবাই স্যার। বুঝতে পারছেন না বুঝেন নাই বলেন? জি স্যার। এই যে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েটিভ বিজনেস পোর্টফোলিও। দেখি এটাতে তৈরি করতে পারি কিনা, একটা করতে পারলে আপনাদের দেখাবো। টেস্টিং, দেখি। কারণ ওই অনেকগুলো আবার দিবে না, হ্যাঁ। ফেস পুরানো হইলে দেয় কিছু, আবার অনেক সময় দেয় না। আর এখানে একটা মেল দেই, দেখি পারি কিনা। হয়তো দিবে না, এই যে দেয় না। আচ্ছা, সো যে ডিফারেন্ট নেম ইউর বিজনেস পোর্টফোলিও আছে, এটার একটা ক্লাস টেস্টিং দিই। অনেক সময় দেয়, অনেক সময় দেয় না আর কি, কিন্তু ট্রাই করতে পারেন আর কি। এই যে ক্রিয়েটিভ ক্লিক করে দেখি দেয় কিনা। আচ্ছা, এটাও ডিফারেন্ট দিতে বলছে, তো আমি ডিফারেন্ট দিই। তাহলে মেটা বিজনেস সুইট কয় ধরনের হয় আমার সাথে বলেন, কয় ধরনের হয়? কথা বলেন। স্যার একটা প্রথম থেকেই থাকে, আর হ্যাঁ, তৈরি করাও যায়। কে বললেন এটা? স্যার আমি কামরুল নাহার। প্রথমে একটা পেজের সাথে থাকে, পরে আরেকটা। তার মানে ওই একজনই ক্লাস শুনতেছে, বাকিগুলা সব মাথার উপরে দিয়ে যাইতেছে নাকি? দেন হচ্ছে এখান থেকে ক্রিয়েটিভ ক্লিক করি, দেখি এখন নাই কিনা। এই যে ইউ হ্যাভ রিচড, মানে আমার ম্যাক্সিমাম হয়ে গেছে, তো আপনারা তৈরি করতে পারবেন। আপনারা এখানে একটা নাম দিবেন, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, দিয়ে মেইলটা দিয়ে ক্রিয়েটিভ ক্লিক করলে আপনার আরেকটা মেটা বিজনেস সুইট তৈরি করতে পারবেন। যেমন এই যে আমার এখানে অনেকগুলো আছে, আপনাদের এরকম নিচে আরেকটা মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। কথা কি এখন বুঝতে পারছেন সবাই বলেন? জি স্যার। আচ্ছা, ধরেন এই যে আমার এটা একটা মেটা বিজনেস সুইট, ধরেন এটা তো আমি ক্লাস, এটা তো আমার এখন তৈরি করা, হ্যাঁ। ধরেন আমি এটাতে যাই, নেচার হোমমেড, এই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টটাতে যাই। তাহলে আমি এখান থেকে ভিজিট সেটিং এ ক্লিক করি। তা আপনারা যখন নতুন তৈরি করবেন তখন আপনাদের এটা ঠিক এইরকম দেখাবে। হ্যাঁ, আপনাদের এটা ঠিক এইরকম দেখাবে। তো এইরকম দেখাইলে আপনার কি করতে হবে এখান থেকে, এই যে আপনাদের এটা ঠিকই এমন ভাবে দেখাবে, হ্যাঁ, এমন ভাবে দেখাবে। দেখাইলে আপনার এখানে এই যে লেখা আছে পেজেস। তা আপনি তো এটা নতুন তৈরি করছেন, আপনি তো আপনার পেজের সাথে যেটা কানেক্ট আছে সেটা না, আপনি তো এটা একদম সম্পূর্ণ নতুন তৈরি করছেন।
তো নতুন তৈরি করা থাকলে আপনার এখানে কি কোনো ফেজ কানেক্ট করা থাকবে না। কথা কি বুঝতে পারছেন? আপনি যখন নতুন তৈরি করছেন সেখানে তো কোনো ফেজ নাই, কোনো ফেজ আছে নাই, তো জি সেটা না। কি করতে হবে, একটা ফেজ অ্যাড করতে হবে, রাইট? তো আপনি এই যে ফেজেস অপশনে এসে এখানে একটা ফেজ অ্যাড করবেন, এই যে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে আপনি কি করবেন, এখান থেকে এই যে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনি আপনার ফেসবুক পেজের নামটা দিবেন। ধরেন আমি আমার ফেসবুক পেজের নামটা দিই এখান থেকে। এই যে দেখেন গ্লোরিয়াস লেখার পরে আমার এই নামটা চলে আসছে, এই যে নামটা চলে আসছে, দেখছেন? এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি করবো, এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এই যে আমার এটা মেইলটা এখান থেকে থাকবে, এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আমি এটাকে আই এগ্রি করে দিব। আই এগ্রি করে আমি কি করবো, এখান থেকে অ্যাড পেজে ক্লিক করে দিব, যে অ্যাড পেজেস। এখন এখান থেকে কি বলতেছে দেখেন, আনএবল অ্যাড ফেসবুক পেজ, দিস বিজনেস অ্যাকাউন্ট ডিডন্ট কমপ্লিট উইথ আওয়ার অ্যাডভার্টাইজিং পলিসি স্ট্যান্ডার্ডস। আচ্ছা, এটার কারণ আছে। এটার কারণটা হচ্ছে এই যে নেচার হোম হোমমেড, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট না, এটা হচ্ছে এটাও ক্লাসে দেখানোর জন্যই আপনাদের মতো কোনো একটা স্টুডেন্টের কাছ থেকে অ্যাক্সেসটা নিছিলাম। তো সে আমাকে ফুল অ্যাক্সেসটা দেয় নাই, যার জন্য এটা হয় নাই। হ্যাঁ, তা আপনারা এখান থেকে ঠিক এইভাবে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করে অ্যাড এন এক্সিস্টিং ফেসবুক পেজে ক্লিক করবেন, আপনার ফেসবুক পেজের নাম দিবেন, নেক্সট নেক্সট করলে দেখবেন যে আপনার পেজটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হইলে এটা কেমন দেখাবে সিনারিওটা আমি সেটা দেখাই। অ্যাড হইলে সিনারিওটা দেখাবে হচ্ছে এই যে এইভাবে, এই যে এটার মতো দেখাবে। হ্যাঁ, এই যে পেজে গেলে এই যে এইরকম দেখাবে, এই যে দেখেন এটার মধ্যে পেজ অ্যাড করা। আমার এই মেটা বিজনেস সুইটে কয়টা পেজ অ্যাড করা দেখেন তো, কয়টা পেজ অ্যাড করা, স্যার কয়টা? দুইটা। দুই। অর্থাৎ আপনি যে মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টটা বা বিজনেস পোর্টফোলিও, এটাকে আমরা মেটা বিজনেস সুইটে বলতে পারি, বিজনেস পোর্টফোলিও বলতে পারি। অর্থাৎ এই বিজনেস পোর্টফোলিও বা মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টে হচ্ছে আপনি দুইটা বা আপনি একাধিক, আপনি কয়েকটা পেজ অ্যাড করতে পারবেন। অর্থাৎ একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট আপনি কি করতে পারবেন, কয়েকটা পেজ চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। কথা কি ক্লিয়ার? জি স্যার। আপনি নিজে যেটা তৈরি করছেন, যেটা মাল, যেটা হচ্ছে অটো ছিল সেটা না, আপনি নিজে যে মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টটা তৈরি করছেন সেটার মধ্যে আপনি একাধিক পেজ অ্যাড করতে পারবেন। আমার কথা কি ক্লিয়ার না ক্লিয়ার না বলেন? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। কে কে বলেন, হাও বলে না নাও বলে না, সবাই বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি বুঝতে। স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে ধরেন স্যার আমি বুঝছি। আমার এখানে দুইটা পেজ, আমি আমার এই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টে আমি দুইটা পেজ এড করছি। আপনি চাইলে দুইটা পেজ এড করতে পারবেন, তিনটা পেজ এড করতে পারবেন, চারটা করতে পারবেন, অথবা একটা করতে পারবেন। অর্থাৎ একটা মেটা বিজনেস সুইটে আপনি একাধিক পেজও এখান থেকে অ্যাড করতে পারবেন। পরে এখানে দেখেন একটা অপশন আছে, ধরেন এই যে গ্লোরিয়াস অনলাইন স্টোর, এটার মধ্যে একটা অপশন আছে দেখেন অ্যাসাইন পিপল। অ্যাসাইন পিপলে ক্লিক করে আপনি মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনি কাকে দিতে যাচ্ছেন, তার নাম অথবা মেল দিবেন, তার ফেসবুক আইডির নাম অথবা মেল দিবেন। ধরেন আমি এই লোককে দিতে যাচ্ছি। হ্যাঁ, তো আমি এটাকে এখান থেকে কি করলাম, সিলেক্ট করে এখানে ধরেন আপনি তাকে কোন ধরনের অ্যাক্সেস দিতে চান, আপনি তার ফেসবুক পেজের নামটা লিখে এখান থেকে সার্চ করলে চলে আসবে, অথবা তার মেলটা দিবেন, দিয়ে আপনি তাকে কোন ধরনের অ্যাক্সেস দিতে চান, আপনি আপনার আরেকটা আইডি কে অ্যাক্সেস দিবেন অথবা আরেকটা মেইলে অ্যাক্সেস দিবেন। আপনি কি তাকে পার্শিয়াল অ্যাক্সেস দিতে চান, নাকি হচ্ছে আপনি তাকে ফুল কন্ট্রোল দিতে চান? পার্শিয়াল অ্যাক্সেস দিলে কি কি হবে, সে আপনার কন্টেন্ট গুলা ম্যানেজ করতে পারবে, সে আপনার মেসেজ এবং কল গুলা দেখবে, সে আপনার অ্যাক্টিভিটি দেখবে, সে আপনার জন্য অ্যাড রান করতে পারবে, সে আপনার কত ফলো হয়েছে কত ভিউ হয়েছে এগুলো দেখতে পারবে। আর ফুল কন্ট্রোল দিলে, ফুল কন্ট্রোল মানে তো বুঝেন, আপনি যেমন এই মেটা বিজনেস সুইট তৈরি করে আপনি যেমন মালিক, তাকে ফুল কন্ট্রোল দিলে সেও একজন মালিক হয়ে যাবে। ক্লিয়ার? এটাকে ফুল কন্ট্রোল দিলে ফুল কন্ট্রোলটাকে এখান থেকে অন জি করবেন, স্যার। ওকে এখান থেকে অ্যাসাইনে ক্লিক করবেন। তখন কি হবে, তখন আপনি যেই ব্যক্তিকে অ্যাক্সেসটা দিবেন সেই ব্যক্তি এখান থেকে কি হয়ে গেল, এই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টের ফুল কন্ট্রোল পেয়ে গেল। ফুল কন্ট্রোল কিন্তু সে এখান থেকে পেয়ে গেল। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? জি অর্থাৎ স্যার। আপনার এখন এই যে এটার ফুল হ্যাঁ, কন্ট্রোলটা দিলাম, এখন একটু ক্লিয়ারলি বুঝেন ভালোভাবে। আমার এই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টে পেজ আছে কয়টা বলেন? দুইটা। 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 এখন আমি তাকে কিসের কন্ট্রোল বুঝছেন? দিচ্ছি, দুইটা পেজের মধ্যে
সে কি এখন আমার দুইটা পেজে ম্যানেজ করতে পারবে নাকি একটা পেজ ম্যানেজ করতে পারবে? একটা। একটা পারবে। কেন? কারণ আমি এই যে একটা পেজের উপরে ক্লিক করে অ্যাসাইন পিপলে ক্লিক করে একজনকে অ্যাড করছি। বুঝতে পারছেন? কন্ট্রোল একটা। জি। কিন্তু জি আমি যদি এখান স্যার। থেকে পিপল থেকে তাকে নিতাম, কোথা থেকে নিতাম স্যার? পিপল। পিপল। পিপল থেকে যদি আমি কাউকে অ্যাক্সেসটা দিতাম, ধরেন আমি এখান থেকে পিপল থেকে যদি অ্যাক্সেসটা দিই, ধরেন আমি পিপল থেকে অ্যাক্সেস দিলাম হচ্ছে আমার এই মেইলটাকে, ধরেন আমি পিপল থেকে অ্যাক্সেস দিলাম। আমি কিন্তু ফেস থেকে অ্যাক্সেস দিই নাই, এখন অ্যাক্সেস দিছি কোত্থেকে? পিপল থেকে, রাইট? পিপল। হ্যাঁ, পিপল হুম। থেকে। পিপল থেকে যখন আপনি দিবেন, পিপল থেকে দিলে ধরেন আমি পিপল থেকে দিলে এখান থেকে আমার এই মেইলটা নিই, পিপল থেকে দিলাম। হ্যাঁ, ওটাকে অফ করে দিই। পিপল থেকে নিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করে আমি তাকে কোথা থেকে কি দিলাম, এভরি ফুল কন্ট্রোল দিয়ে দিলাম। ফুল কন্ট্রোল দিয়ে আমি এখান থেকে নেক্সট করলাম। নেক্সট করার পরে এখন দেখেন আমি তাকে অ্যাড করতে চাইছি পিপল থেকে, এখান থেকেও তাকে অ্যাক্সেস দিতে পারবেন। এখন আপনি কি চাচ্ছেন তাকে দুইটা পেজের অ্যাক্সেস দিতে নাকি একটা পেজের অ্যাক্সেস দিতে? এখন আপনার ক্লায়েন্টের তো আপনি যে কোনো একটা পেজের কাজ করবেন, তাহলে সে আপনাকে কি করবে? যেই পেজের কাজ করাবে সেই পেজের অ্যাক্সেস দিবে, তাই না? জি স্যার। হ্যাঁ। আবার জি আপনার স্যার। client-এর যদি অনেকগুলা পেজ থাকে তাহলে সে কি করবে? যদি আপনাকে সে সবগুলা পেজের অ্যাক্সেস দিতে চায় তাহলে সে কি করবে? সিলেক্ট অলে ক্লিক করে ক্লিক সে করবে। সবগুলার অ্যাক্সেস দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। সে আপনাকে জি চাচ্ছে স্যার। ধরেন ফুল কন্ট্রোল দিতে, এখন আপনি কি চাচ্ছেন তাকে পার্শিয়াল অ্যাক্সেস দিতে? পার্শিয়াল অ্যাক্সেস দিলে ওই যে মাত্র বুঝাইলাম যে এইগুলার অ্যাক্সেস পাবে। আর ফুল কন্ট্রোল দিলে সে আপনার মতো মালিক হয়ে যাবে। দিয়ে এখান থেকে কি করবেন? নেক্সট, নেক্সটে ক্লিক করে কি করবে? সেম ইনভাইটেশনে ক্লিক করলে আপনার ক্লায়েন্টের, আপনার কাছে আপনার ক্লায়েন্ট যখন আপনাকে এইভাবে অ্যাক্সেসটা দিবে তখন আপনার কাছে কি যাবে? একটা মেইল চলে যাবে। কি যাবে স্যার? একটা মেইল মেল। চলে যাবে। আমরা একটু দেখি আমাদের কাছে একটা মেইল আসছে কিনা। আমি মাত্র কোন মেইলে পাঠাইছিলাম? আপনার ক্লায়েন্টের কাছে একটা মেইল চলে যাবে, সমস্যা নেই, হ্যাঁ? এই যে এটা অটোমেটিক যুক্ত হয়ে গেছে, এই যে দেখেন আমার এই মেইলের মেটা বিজনেস সুইটে অটোমেটিক যুক্ত হয়ে গেছে। এই যে গ্লোরিয়াস অনলাইন স্টোর, দেখছেন? অটোমেটিক এটা কি হয়ে গেছে? যুক্ত হয়ে গেছে। ঠিক একইভাবে আপনাদের কাছে কি হবে? এটা অটোমেটিক এখান থেকে যুক্ত হয়ে যাবে, অথবা মেইলও যাইতে পারে, মেইল না গেলেও এটা এখান থেকে এইভাবে অটোমেটিকলি যুক্ত হয়ে যাবে। সবাই বুঝতে পারছেন না বুঝেন নাই বলেন? এই যে একটা পেজ, এই যে একটা, এই দুইটা পেজের অ্যাক্সেস দিছিলাম না মাত্র, এই যে একটা জি দুইটা স্যার। দুইটা পেজ এখান থেকে যুক্ত হয়ে গেছে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন না বুঝেন নাই বলেন? জি স্যার, বুঝতে পারছি। জি। ঠিক। তাইলে আমরা মেটা বিজনেস সুইটে যে জিনিসটা বুঝলাম যে মেটা বিজনেস সুইটটা আমাদের, বা বিজনেস পোর্টফোলিও বলেন, মেটা বিজনেস সুইট বলেন, বা বিজনেস ম্যানেজার বলেন, তিনটা একই জিনিস। তো তিনটা হচ্ছে আমাদের একটা মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট, এটা নিজের তৈরি করা, প্রত্যেকটা পেজের জন্য একটা মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য কি থাকে? একটা মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট এমনিতেই থাকে। ওকে। এছাড়াও আমরা চাইলে ক্রিয়েট অপশন থেকে আরেকটা মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট তৈরি করতে পারি, পারি। এবং সেই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টে বা বিজনেস পোর্টফোলিওতে আমরা চাইলে একাধিক পেজ অ্যাড করতে পারি। ক্লিয়ার? জি। জি। স্যার। এবং সেই একাধিক পেজ থেকে আপনি যদি কাউকে অ্যাক্সেস দেন অথবা কেউ যদি আপনাকে অ্যাক্সেস দেয়, তাহলে সে চাইলে তার বিজনেস পোর্টফোলিওর যে কোনো একটা পেজের অ্যাক্সেস দিতে পারবে। এখানে তার অ্যাকাউন্টে যতগুলা পেজে অ্যাড করা থাকুক না কেন, সে চাইলে একটারও অ্যাক্সেস দিতে পারবে, সে চাইলে সবগুলা পেজেরও অ্যাক্সেস দিতে পারবে, যেটা আমরা মাত্র দেখলাম। ক্লিয়ার?
জি স্যার। জি স্যার। এখান থেকে একটা অপশন আছে দেখেন, পার্টনার। পার্টনারটা কি? পার্টনারটা হচ্ছে আপনি হচ্ছে তাকে পার্টনার অ্যাক্সেস দিতে পারবেন। অর্থাৎ পার্টনারটা আমরা বেসিক্যালি দেই হচ্ছে কোনো এজেন্সিকে যখন আমরা অ্যাক্সেস দিই। ধরেন আপনি একটা এজেন্সি বা কোনো একটা এজেন্সিকে আপনি কাজ করানোর জন্য অ্যাক্সেস দিবেন, সেই ক্ষেত্রে আপনি গিভ পার্টনার অপশনে ক্লিক করে তাদের পার্টনার আইডিটা দিলে, তাদের এজেন্সি অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের আইডিটা দিলে সেখান থেকে নেক্সট করে এখন যেভাবে অ্যাক্সেস দিবেন সেইভাবে দিতে পারেন। তবে এগুলা তেমন একটা কাজ হয় না, এগুলা আপনার লাগবে না, কখনোই লাগবে না ওইভাবে। হ্যাঁ। আর পেজেস অপশনে তো দেখালাম যে আপনি চাইলে এখান থেকে একাধিক পেজ অ্যাড করতে পারবেন, যেটা আমি মাত্র এখান থেকে দেখাইছি। বুঝছেন ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, বুঝলে ভালো। তারপরে দেখেন এখান থেকে এখান থেকে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। এই যে আসেন অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমার অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে। টেকনিক্যাল আইটি সলিউশন নামে এখান থেকে আমার অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে। তবে আপনারা চাইলে এখানে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্টও তৈরি করতে পারবেন। মাল্টিপল অ্যাড অ্যাকাউন্টও তৈরি, অর্থাৎ একটা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আমরা যেমন একাধিক বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করতে পারি, আবার একটা বিজনেস পোর্টফোলিওর ভিতরেও আমরা আবার মাল্টিপল অ্যাড অ্যাকাউন্টও তৈরি করতে পারি। এখানে কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে স্যার বলেন তো? একটা। একটা। আমরা চাইলে কি করতে পারবো? আরেকটা। আমরা চাইলে কি করতে পারবো? আরেকটা তৈরি করতে অ্যাড করা পারবো। যাবে। সবাই একটু মিউট। তাহলে আমরা চাইলে এখানে কি করতে পারবো? আরেকটা অ্যাড অ্যাকাউন্টও তৈরি করতে পারবো। তো সেটার জন্য কি করবো? এখান থেকে অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে করতে পারবেন। এখানে আমাকে বলতেছে যে ইউ হ্যাভ রিচ দ্য ম্যাক্সিমাম নাম্বার, অর্থাৎ আমার নতুন অ্যাকাউন্ট তো আমাকে একটাই তৈরি করতে দিছে, দুইটাই দেয় নাই। তো আপনাদেরকে হয়তো বা মাল্টিপল দিতে পারে। দেখি আমি অন্য আরেকটা বিজনেস পোর্টফোলিও থেকে পারি কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে, একটু ট্রাই করে দেখি। এখানে আমাকে একটাই দিচ্ছে তো, একটাই দিচ্ছে আমাকে। তো নতুন অবস্থায় একটাই দেয়। হ্যাঁ, আপনারা হচ্ছে একাধিক করতে পারবেন, অর্থাৎ পেজটা যখন পুরাতন হবে, সরি অ্যাকাউন্টটা যখন পুরাতন হবে তখন আপনাকে একাধিক দিতে পারে আর কি। আমি দেখি এটার আন্ডারে পারি কিনা, এটার আন্ডারে কোনো অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা দেখি। নাই। হ্যাঁ, এটা তো আমার না, এটা হয়তো বা সে অ্যাক্সেসটা উঠে নিছে, যে এটাও দেয় নাই। তো যাই হোক, আপনাদেরকে দিবে। হ্যাঁ, আপনাদেরকে দিবে। দেখি আমি অন্য আরেকটা অ্যাকাউন্ট দিয়ে পারি কিনা। এগুলা সব ক্লাসে দেখাইতে দেখাইতে এখন আর কি ওইভাবে আসলে হয় না। তারপর আমি ট্রাই করতেছি একটা দেখানোর জন্য। যে এখানে অলরেডি একটা তৈরি করা আছে, ইউ হ্যাভ রিচ দ্য ম্যাক্সিমাম, সবগুলাতে তৈরি করা। কত দেখাবো বলেন? সবই তো আপনাদেরকে ক্লাসে দেখাইতে দেখাইতে এই আপনাদের মতো স্টুডেন্টদেরকেই তো দেখাচ্ছি, দেখাইতে দেখাইতে আর পারতেছি না। পারতে পারি না। ওটাই তো দিল না। হ্যাঁ, দেয় না। আচ্ছা যাই হোক, এটাও আপনারা করতে পারবেন। এখানে হচ্ছে আপনারা এখানে জাস্ট আপনারা হচ্ছে কি করবেন, আমি আমার ওই আগেরটাতে যাই। এখানে জাস্ট আপনারা করবেন কি, অ্যাড অ্যাকাউন্টে আসবেন। অ্যাড অ্যাকাউন্টে আইসা এখান থেকে যেহেতু অ্যাড লেখা আছে,
তো অ্যাড লেখা থাকলে আপনার যদি এক্সিস্টিং কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ অন্য কারো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস যদি আপনি আপনার এই বিজনেস পোর্টফোলিওতে নিতে চান, তাহলে আপনি অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর যদি আপনি হচ্ছে এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট দেন, তাহলে আপনি এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে জাস্ট আপনি অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিবেন, যে কোনো একটা নাম দিবেন, দিয়ে নেক্সট নেক্সট করলেই আপনার সামনে এই যে, যেমন আমি একটা অ্যাড অ্যাকাউন্ট করছি টেকনিক্যাল আইটি সলিউশন নামে, তাহলে ঠিক আপনার সামনেও এরকম একটা অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে চলে আসবে। বুঝতে পারছেন? পারবেন না এতটুকু? এখান থেকে অ্যাডে ক্লিক করে নাম দিয়ে নেক্সট নেক্সট করলে এরকম একটা অ্যাড অ্যাকাউন্ট চলে আসবে। পারবেন? কথা বলেন, পারবেন? নাইলে কেউ, আচ্ছা যদি না পারেন তাহলে সমস্যা নাই, না পারলে নেক্সট ক্লাসে আমি যতটুকু দেখেছি এতটুকু করে রাখলো, আমি স্ক্রিন শেয়ার করে কারো একজনেরটা এখান থেকে দেখিয়ে দিলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। বুঝছেন ব্যাপারটা? বলেন তো, বুঝছেন কি বুঝেন নাই বলেন। জি স্যার, জি বুঝছি। স্যার। কঠিন মনে হচ্ছে? স্যার রেকর্ড ভিডিওটা কয়েকবার দেখলে আর অত কঠিন মনে হয় না। জি। রেকর্ড ভিডিও তো দেখেই না আমরা, এটাই তো সমস্যা। ওনারা তো ক্লাসে দেখে না ওইভাবে, ভাবে যে শুধুমাত্র ক্লাসে থাকলেই হয়, বা অনেকে তো ক্লাসেও থাকে না। হ্যাঁ, পরে বলে যে ইনকাম করতে পারি না, কাজ শিখতে পারি না, এই সেই। তো এখান থেকে আপনার অ্যাড অ্যাকাউন্টটা যখন এখানে অ্যাড হয়ে যাবে, হ্যাঁ এই ধরেন এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে অ্যাড হয়ে যাবে, অ্যাড হওয়ার পরে আপনাকে অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন করবেন কি, এখানে অ্যাসাইন পিপলে ক্লিক করে আপনার নামটা আপনি এখানে দিবেন, অর্থাৎ আপনার যে ফেসবুক আইডিটা আছে সেই আইডিটা, বা আপনার যে মেইলটা আছে সেই মেইলটা এখানে দিয়ে, ওই যে কিছুক্ষণ আগে আমি অ্যাসাইন করছি দেখলেন, এখান থেকে যে সার্চ করার পরে এইভাবে দিয়ে এখান থেকে এই যে ম্যানেজ ফুল কন্ট্রোল দিয়ে এখানে অ্যাসাইনে ক্লিক করবেন। অ্যাসাইনে ক্লিক করলে আপনার সামনে অ্যাড অ্যাকাউন্টটা ভিজিবল হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে আপনার সামনে অ্যাড অ্যাকাউন্টটা, তখন আপনার এই যে ওপেন ইন অ্যাডস ম্যানেজার অপশনটা আসবে। কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্টটা তৈরি হয়েছে, আপনি যদি অ্যাসাইন পিপল না করেন, অর্থাৎ আপনার আইডিটা আপনি এখান থেকে সিলেক্ট করে অ্যাসাইনে ক্লিক যদি না করেন, তাহলে এখান থেকে ওপেন ইন অ্যাডস ম্যানেজার এই লেখাটা ভিজিবল হবে না, অর্থাৎ এখানে ক্লিক করার অপশন পাবেন না, এটা শুধু লেখা থাকবে, ক্লিক করতে পারবেন না। আপনি যখন আপনার নিজের আইডিটা এখান থেকে অ্যাসাইন করবেন, করার পরে আপনি হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে এখান থেকে ওপেন হবে, হওয়ার পরে আপনি ওপেন ইন অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে অবশেষে আপনি আপনার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসতে পারবেন। এই যে দেখেন, অবশেষে আমরা আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে এখান থেকে চলে আসছি। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, যেটার মধ্যে আমাদের বাকি পরের দিন থেকে বাকি সব খেলা এখানে হবে। কিন্তু আগে তো আপনাদের এই বেসিক এই জিনিসগুলো বুঝতে হবে। এখন এতটুকু সবাই বুঝছেন কিনা আমাকে বলেন। জি স্যার, বুঝতে পারছি। জি তাহলে স্যার। এখান থেকে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে আমাদের বিজনেস পোর্টফোলিও, একটা হচ্ছে মেটা বিজনেস সুইট, সেটা আমাদের প্রত্যেকটা পেজের সাথে অটো থাকে। এছাড়া আমরা একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট নিজে তৈরি করতে পারি, যেটা আমরা তৈরি করছি। সেই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আমরা একাধিক পেজ কানেক্ট করতে পারি, যেটা আমরা একাধিক পেজ কানেক্ট করছি, এবং সেই বিজনেস পোর্টফোলিও থেকে এই যে দেখেন ইনবক্সে গেলে আমরা সেই বিজনেস পোর্টফোলিওতে যে পেজগুলো কানেক্ট থাকবে সেই পেজের মেসেজ, মেসেঞ্জারের মেসেজ, ইনস্টাগ্রামের মেসেজ, ফেসবুকের কমেন্ট, ইনস্টাগ্রামের কমেন্ট, এগুলো রিপ্লে করতে পারবো। হুম, এগুলো আমরা রিপ্লে করতে পারবো, এবং আমরা সেগুলাকে এখান থেকে ম্যানেজও করতে পারবো, এবং আমাদের অন্যান্য যে পেজগুলো আছে এখান থেকে আমরা এগুলা এখান থেকে হ্যান্ডেল মোটামুটি করতে পারবো। এবং আমরা দেখতে পাচ্ছিলাম কি, এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে আবার আপনি যদি এখান থেকে টেকনিক্যাল আইটি এটাকে সিলেক্ট করে রাখেন, এখান থেকে সিলেক্ট করে এখান, আচ্ছা ওইটা তো আমাদের ইয়ার জন্য অ্যাডস এর জন্য করছি আর কি। তো আপনি হচ্ছে এখান থেকে একাধিক পেজ এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন। এই যে টেকনিক্যাল আইটি এটাকেও আমরা করছি, রিকোয়েস্ট সেন্ড করছি, এটা এখনো আমাদের রিকোয়েস্ট সেন্ড করে রাখছি আর কি, এটা এখনো অ্যাকসেপ্ট করা হয়নি। তো ঠিক সেম এটার মতোই, ওইটা অ্যাকসেপ্ট করলে আমরা এখান থেকে হচ্ছে, আমি যদি এখান থেকে একটু রিকোয়েস্ট পাঠাইতে পারি, ধরেন আমি এটাকে আবার একটু অ্যাড করি, হ্যাঁ আপনাদের সামনে টেকনিক্যাল আইটি সলিউশনটাকে এখান থেকে আবার অ্যাড করি, মানে যে একাধিক পেজটা অ্যাড করার কথা বলছি। হুম, আমাদের পেজ ইনভেস্ট করে দিলাম।
Only people with full control access of the fees can add into this business portfolio. So full control হচ্ছে ফুল কন্ট্রোল ফুল কন্ট্রোল আচ্ছা ফুল কন্ট্রোলটা হচ্ছে কি আমার ওই যে ফুল কন্ট্রোল তো আমার ওই যে রাজিন রিফাত আইডিতে যাই হোক এটাকে আমি রিমুভ করে দিছি যাতে আপনাদের এখান থেকে প্রবলেম না হয় বারবার বুঝলেন না? তো এখান থেকে আমরা একাধিক পেজ অ্যাড করতে পারবো এবং সেই পেজটাকে এখান থেকে হ্যান্ডেল করতে পারবো এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে অ্যাড অ্যাকাউন্ট একটা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্টও থাকতে পারে অথবা একাধিক অ্যাড অ্যাকাউন্টও আমরা একাধিক অ্যাড অ্যাকাউন্টও এখান থেকে তৈরি করতে পারি এখন নতুন পেজের জন্য বা নতুন বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টের জন্য একাধিক অ্যাড অ্যাকাউন্ট করার সুযোগ নাও দিতে পারে কিন্তু আপনার যদি অ্যাকাউন্টটা পুরাতন হয় তাহলে হচ্ছে আপনাকে একাধিক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে দিবে যেমন আমি যদি আমার এখান থেকে দেখাই যে আমার একটা আইডিতে কতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে তাহলে আপনারা বুঝতে পারবেন অর্থাৎ একটা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে কতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে আমি এখান থেকে একটা দেখাই ধরেন এই একটা আইডি এটা আমার একটা ক্লায়েন্ট হ্যাঁ ধরেন এটাতে আমি যাই এটাতে গিয়ে আমি এটার অ্যাড ম্যানেজারে যাই তাহলে দেখেন আমার এটার আন্ডারে কতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে একটা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে দেখেন ক্লাসটা কয়েকবার দেখবেন তাহলে বুঝবেন এই যে আমি যদি এখান থেকে আমার অ্যাড অ্যাকাউন্টে যাই হ্যালো হ্যাঁ কি রে